চায়ের ব্যবস্থা করে রেখেছি, ও আসুক তারপর চাটা করব। আর এই দেখো একটা লাউ আছে, আর এই ভাড়ালিটা এনেছিলাম, বললো দারুণ ভাড়ালি হবে, কচি হবে, দেখি কতটা কচি হয়। আমি ওকে বললাম ভালো না হলে কিন্তু তোমার এসে ধরবো। বললো তো দিদি নিয়ে যাও, দেখো খুব ভালো হবে। তো দেখি পড়ে আছে। আর এই ডাটাগুলো আমি রেখেছিলাম, দেখো সজনে ডাটাগুলো, ডাটা এখন তো প্রচুর দাম, তা রেখেছি, দেখি ডাটাগুলো বললো ভালো হবে, দেখি রাখা তো হয়েছে, এবার কতটা ভালো দেখা যাক। কোটাকুটি করি, চলো চাটা খেয়ে নিই আগে, তারপরে কোটাকুটি করো। গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং। দেখো আমি সকাল সকাল আজকে অনেক সকালে উঠে গেছি, এখন বাজে তোমার 7:30। তা উঠে এখনও চা খাইনি, মা আমাদের দিয়ে যে আয়াটা সে চলে এসছে, কাজ করছে, ঘর ফর মুছছে। তা এবার রান্নাঘরে চলো যাই। আর সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কালকে বাপের বাড়ি গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, অনেক দিন যাইনি, তা অনেক দিন হয়ে গেছিলো যাওয়া হয়নি। তা কালকে গেলাম, তা একটু বসলাম, বসে গল্প টল্প করে। পুচকিটা আছে না, ও গেছিলো, তো শ্বশুরমশাই মারা গেছে, তোমাদের বলেছি। তা রিসেন্টলি মারা গেল, হঠাৎ করে স্ট্রোক হলো। তা সেই জন্য ও গেছিলো, ওখানে ছিল অনেক দিন, কাজ টাজ করেই জাস্ট ফিরলো। ছোটোটার স্কুলও আছে এখানে, সেই জন্য আসতে হলো। পড়াটাও অ্যাবসেন্ট হয়ে গেছিলো, সবই একসাথে মানে হয়ে যায়, যেটা তো একজন মারা গেলে যা হয় আর কি। তা চলো আজকে কী কী করবো সবটাই শেয়ার করব। এখন আমি তরকারি কটাকটি করব, সব রেডি করে রেখেছি। আর এখানে তোমার লাউ আছে, আজকে লাউ করব, শনিবার আজকে, আমার তো নিরামিষই, ওদের ডিম টিম করে দেবো। তো চলো এগুলো কোটাকুটি করি। চা এখনও খাওয়া হয়নি, চা খাবো। দেখো তরকারি ফরকারি কোটা হয়ে গেল, সব টুটে টুটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এখন খাচ্ছি চা। এই দেখো চা, গ্লাসে চা নিয়েছি, বিস্কুট নিয়েছি। তা চাটা খেয়ে তারপরে তোমার রান্না যাবো। ডিমটা বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, তারপরে চালটা নেবো, ভাতটা বসাবো। আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে বেশ, চাটা খেলে কী বলো তো, সকালে চা না খেয়ে না কাজ করা যায় না। তাও আমি অনেকটা কাজ করে নিলাম, চাটা একটু বেলা হয়ে গেছে আজকেতে, অন্য সময় খুব তাড়াতাড়ি চা খেয়ে যায়, আজকে বেলা হয়ে গেছে। তরকারি কুটতেই তো টাইম লেগে যায় কতক্ষণ বলো। এগুলো সব কোটাকুটি করলাম, ধুলাম, ধুয়ে টুয়ে রাখলাম, এই করতে করতেই তোমার টাইম চলে যায়। এখন বাজে কটা, 8:30। তাই চা খেয়ে তারপরে যাবো রান্নাঘরে। চলো সাথে থাকো বন্ধুরা। শিবরাত্রির দিন তোমরা কি কি প্রোগ্রাম তোমাদের? শিব ঠাকুরকে তো জল দেওয়া হবেই। আমি তো দেখো কোনো উপোস টুপোস করি না, সোজা কথা। আগে করতাম, সেটা তোমাদের কালকেও বলেছি ব্লগে, এখন করতে পারি না। 12টা অবধি জল দিয়ে 12টা অবধি থাকি। আমাদের ঘরে বাড়িতে শিব আছে, ছোটো শিব, ব্যাস ঠাকুর ঘরে ওই শিবকেই জল দিয়ে দিই, ব্যাস ওটাই আমার শিবরাত্রি। আগে অনেক করেছি, এখন আর ভাল লাগে না। এখন এই রান্না বান্না করে উপোস করে, তারপরে তোমার বাড়িতে একটা পেশেন্ট আছে, তারপরে তার খাওয়া টাইমে সব কিছু, এইসব হয় না জানো তো। এইগুলো এই এত মাথার মধ্যে কাজের প্রেশার থাকলে পুজো আচ্ছা আর এত কিছু উপোস টুপোস করা যায় না। আর এখনও মানে ইয়েও নেই, মানে করতে হবে করব, সেই জিনিসটা আর নেই এখন। আর বছর আগে ছিল, এখন আর নেই। এখন এই বাড়িতে ছোট্ট শিব ঠাকুর আছে, সেটা তোমরা দেখেছো আমার ঠাকুর ঘরে, সেটাই জল দিয়ে দিই, ব্যাস ওটাই দিয়ে দিই। 12টার সময় দিয়ে দিই, হয়ে যায়। আর খাওয়াটা নিরামিষই খাওয়ার চেষ্টা করি। বুধবারে পড়েছে তোমার, দেখা যাক কী হয়। চলো চাটা খেয়ে নিয়ে আগে। বন্ধুরা দেখো আমি এখন জল খাওয়া রেডি করছি। এরমভাবে লম্বা লম্বা করে আলু কেটেছি, এই ভাজবো এখন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুটা ভাজবো এখন। দুটো কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা নেই, ভেবেছিলাম শুকনো লঙ্কা আছে, একটাও শুকনো লঙ্কা নেই জানি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু 5 ফোড়ন দিলাম, আলুটা দিয়ে দেবো। আলু ভাজা করবো এখন।
ওই তো দোকানে গেছে, দোকান থেকে 2-1টা জিনিস আনতে হবে, নিয়ে আসতে গেছে। বন্ধুরা আমার জল খাওয়ার হয়ে গেছে, আলু ভাজা হয়ে সবাইকে দিয়েও দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো এখন আমি করবো ভালালিটা। ওর তো বললো খুব ভালালিটা খুব কচি একদম, দেখে মনে হচ্ছে না খারাপ হবে, ভালোই হবে, দেখা যাক। তা আমি সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, 2টো শুকনো লঙ্কা দেবো আর কালো জিরে দেবো। কালো জিরেও দেওয়া যায়, পাঁচফোড়নও দেওয়া যায়, সর্ষে ফোড়নও দেওয়া যায়। তা আমার কাছে সর্ষে নেই, তো কালো জিরে আছে, পাঁচফোড়ন আছে, তা আমি ভাবছি কালো জিরে দিয়ে করবো। দেখা যাক ভাড়ারিটা কীরকম হবে, সেটা বলেছে আমাকে এসে, তাহলে দিদি জানিও। তা নিশ্চয়ই গিয়ে বলবো, ভালো হলে তো নিশ্চয়ই গিয়ে বলবো। ভালোই দেয় ও, সবজি খারাপ দেয় না। দেখা যাক করি, তারপরে দেখা যাবে কী হয় না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল, আর এই দেখো কেটে একটু হলুদ মাখিয়ে রেখেছি, নাহলে তো কালো হয়ে যায়। ভাড়ালি বলো, এঁচড় বলো, এইগুলো একটু তুমি হলুদ না মাখিয়ে রাখলে তো কালো হয়ে যাবে তোমার। শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তেলটা গরম হোক, কালো জিরে দিয়ে করবো। কুমড়ো নিলাম জানো, ওই দেখো 15 টাকা কুমড়ো নিলাম, নিয়ে তো নিলাম, কিন্তু কুমড়োটা তো একদমই মনে হচ্ছে না, এতটা তো রান্না করতে পারবো না, একটু করবো, অর্ধেকটা রেখে দেবো, থাকবে কি না সেটাও সন্দেহ। ও তো বললো থাকবে, জানি না এত লাল কেন বুঝেও পাই না। দেখা যাক, কুমড়ো ওর কাছ থেকে নিয়ে সবজি এই যে এইমাত্র এলো নিচে, এখান দিয়ে যাচ্ছিলো, ওখান থেকে নিলাম 15 টাকা 500। কুমড়ো একটুখানি লাগবে তরকারিতে, সেই জন্য। তো লঙ্কাগুলো দিয়ে দিই, কালো জিরে দিলাম, ভালো করে করে নেবো। ভাজা করছি এখন, মনে হয় না খারাপ হবে। দেখো বন্ধুরা, ভালিটা খুব ভালো দিয়েছে, একদম কচি ভালালি, মানে ভাজতে ভাজতেই একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। দেখো বন্ধুরা, আমার ভালালি ভাজা হয়ে গেল, এবার নামিয়ে দেবো, এটা কয়টুকুনি হয়ে গেছে। ভালো দিয়েছে ভালালিটা, খুব সুন্দর, একদম ভাজতে ভাজতেই একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো দিয়েছে। চলো হয়ে গেছে, নামিয়ে দিই এবার। এখন হয়ে গেছে, সুন্দর হয়েছে ভাজাটা, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমি এখন করব সজনে ডাঁটা, কুমড়ো, শিম দিয়ে, রাঙালু দিয়ে একটা তরকারি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এটা পাঁচফোড়ন দিয়ে করব। এই তোমার 15 টাকা কুমড়ো রাখলাম, তার থেকে অর্ধেক কাটলাম এখন, আর ডাঁটা নিয়ে এসেছিলাম 2-4 দিন আগে, ডাঁটাগুলো ভালোই আছে এখন। তো এইটা দিয়ে একটা তরকারি করছি আমি। তো বসিয়ে দেবো এখনই, কড়াইতে তেল দেওয়া হয়েছে, পাঁচফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা দেবো। তেল, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, বেশি তেল দিইনি, অল্প একটু দিয়েছি। কী বলো তো, আমি না খুব কম তেলে রান্না করি, আমি একদমই বেশি তেলে, তোমরা তো দেখেছো আমার রান্না, আমি যে খুব তেল দিয়ে একদম মশলা দিয়ে, আমি বেশি তেল একদমই রান্নাতে খুব একটা দিই না, চেষ্টা করি খুব কম তেলে রান্না করা। আর খেতেও খারাপ হয় না, কম তেলে রান্না করলেই যে তোমার ভালো লাগবে না, রান্না ভালো হবে না, সেটা অনেকের মনে হয় যে আমি কম তেলে রান্না করলে যদি রান্নাটা না ভালো হয়, এটা ভুল কথা। যদি ঠিক মতন করা যায় খুবই ভালো হয় রান্না, কম তেলেও রান্না ভালো হয়। সবটা তোমার উপরে নির্ভর করছে, এবার তুমি কতটা তেল খাবে, কতটা তেল খাবে না, কতটা তেল দিয়ে রান্না করবে, সবটাই তোমার উপরে নির্ভর করছে। কম তেল দিয়ে খাওয়া তো খুবই ভালো, হেলথের জন্য তো খুবই ভালো, কিন্তু আমরা বাঙালি একটু তেল মশলা বেশি না, রান্নাতে না হলে ভালো লাগে না, ঝোলটা একটু লাল লাল হবে, হ্যাঁ, দেখতেও ভালো লাগবে, এটা আমরা পছন্দ করি, এটা কিছু বলার নেই, এটা আমাদের হয়ে আসছে ধীরে ধীরে। হ্যাঁ, এখন তো আরও যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন তো আরও তোমার রিচ খাবার, তেল মশলা যত হবে তত ভালো লাগবে। কিন্তু যতটা বাড়ির রান্না তো বাড়ির রান্নাই হয়, বাইরের রান্না বাইরের রান্নাই হয়, আর তোমার যতটা না খাওয়া হয় ততটাই বেটার আমার মনে হয় হেলথের জন্য আর কি। এবার তো যার যেটা রুচি, তাই না,
যে যেটা ভালোবাসে। আমি খাবো বলে সবাই খাবে তার কোনো মানে নেই, আবার সবাইকে খেতে হবে বলে আমাকে খেতে হবে তার কোনো মানে নেই, যার যেটা রুচি। আর এই আমার বাড়ির রান্নাটাই আমি বেশি পছন্দ করি, বাইরেরটা খুব একটা হয় খাই না খুব একটা বাইরে খাওয়াটা, চেষ্টা করি যতটা না খাওয়াই ভালো। বাড়ির চেষ্টা করি যেটা বাইরে খাবো সেটা যদি চেষ্টা করে বাড়িতে করা যায় তাহলে তো আরও ভালো, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। মাঝে মাঝে ইচ্ছা করে একটু নিজের স্টক করে হাত পাটা একটু বন্ধ করে বাইরে একটু খাই। 12 মাসই তো নিজে রান্না করছি কোনটি না তো, মাঝে মাঝে ইচ্ছা করে একটা দুটো দিন একটুখানি নিজে রান্না না করে বাইরে গিয়ে, তো ধরো বছরে 2-1 বার হয়ে যায়। আর অকেশন বাড়ি তো আছেই, সেটা তো আর আমি না করতে পারবো না। আমার অকেশনের বাড়িতে যেরকম রান্না হবে আমাকে খেতে হবে, যে আমার জন্য কোনো স্পেশাল করে হবে তার তো কোনো মানে নেই। আমি কোনো ভিআইপিও না যেখানে গিয়ে আমি বলবো আমারটা আমি একটু আলাদা করে রান্না করি। একটু রিলেটিভের বাড়ি হোক যাই হোক, যেরকম হবে সেরকমই খেতে হবে, সেটা তো হয়ে যায় বছরে ধরো 2-1 বার হয়ে যায়, এই হয়েছে। আর বেশিরভাগটা বাড়িতেই আমি রান্নাটা পছন্দ করি, বাড়িতে একটু কম তেল দিয়ে কম মশলা দিয়ে হবে। আর আমার শুকনো লঙ্কাটা খুব কম আমি ইউজ করি, সেটা তোমরা দেখেছো। কাঁচা লঙ্কাই আমার রান্নাটায় ম্যাক্সিমাম হয়, আর কাঁচা লঙ্কা রান্নার স্বাদটা বেশি বাড়ে। আর শুকনো লঙ্কা এমন কটা রান্না আছে যেটা না দিলে হয় না, কিছু কিছু ডাল ফোড়ন দিতে হয়, সেটা শুকনো লঙ্কা না হলে তো হবেই না তোমার। আর বাকিটা কাঁচা লঙ্কাই রান্না করি, সেটা তো তোমরা দেখোই আমার ব্লগে। এখন এই ডাটাটা বসিয়েছি, এরপরে আর এটা কিছু করতে হবে দেখি। আর শনিবার আছে, নিরামিষই আমার তো আছেই। আর তোমার ওদের তো ডিম করে দেবো, ওরা ডিম খাবে। তরকারিটা না খুব দারুণ হবে, এই তরকারিটা আমার ভীষণ প্রিয়। ডাটা আরও এর মধ্যে অনেক কিছু মানে দেওয়া যায়, তোমার কিছু সেরকম ছিল না, যা ছিল সব দিয়ে করে দিয়েছি। সিম তো চলেই যাচ্ছে তোমার, আর কদিন পরে আর সিম দেখা যাবে না। এখনও সিমটা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে, সিমটা তো 12 মাসই পাওয়া যায়, শীতকালেও পাওয়া যায় গরমকালেও পাওয়া যায়। আর ডাটা তো এখন সিজন গরমকালে। বন্ধুরা আমার তরকারি রেডি, এবার নামিয়ে দিচ্ছি। দেখো সজনে কুমড়ো দিয়ে একটা তরকারি হয়ে গেল। দিয়ে কুমড়োটা একদম গলে গেছে দেখো। হ্যাঁ তরকারি হয়ে গেল, নামিয়ে দিলাম। হ্যাঁ বলো, এখন তো রান্না হয়নি, ডিমটা হবে তারপরে, ডাঁটাটা সবে নামালাম, একটু দেরি হবে। বন্ধুরা দেখো আমি এখন করছি ডিমের কষা। 3টে ডিম নিয়ে নিয়েছি, একটা শাশুড়ির জন্য রেখে দিয়েছি, ও আমাদের একটা খাবে, ও খাবে একটা, রাত্রিরেও একটা খেয়ে নেবে। আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু টমেটো দিয়েছি। মোটামুটি রান্না এটা হলেই হয়ে যাবে। তারপরে শাশুড়িকে খেতে দেবো। এই ডিমটা রেখে দিয়েছি সেদ্ধ, ভাত বেড়ে রেখেছি, এই যে এখানে পেস্ট করবো, ঢাকা দিয়ে এটাকে বসিয়ে তারপরে দিকে পেস্ট করবো। ও নেই, ও থাকলে একটু আমাকে হেল্প করে দেয়। ও থাকছে এখন। বন্ধুরা দেখো আমার ডিমের ঝোল হয়ে গেল, নামিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। এবার রান্নাঘরে কাজ আছে, এগুলো সারবো, অনেকগুলো কাজ পড়ে আছে, এগুলো সারি আগে, তারপরে পরে চান ঠান করে। চানও হয়নি জানো আজকে, এসবে নামালাম ডিমের ঝোলটা। গুড ইভিনিং বন্ধুদের, সবাইকে গুড ইভিনিং। দেখো আজকে আমি অনেকক্ষণ বারান্দায় বসেছিলাম, আবার বারান্দায় চলে এসেছি, এসে এখন আবার একটু বসবো। এখন তোমার বাজে কটা, 9:10-15 হবে। তার একটু বসবো, বসে তারপরে ঘরে যাব। আমার বারান্দায় বসতে তো জানো খুব ভালো লাগে, ভীষণ ভালোবাসি আমি। আর এই গরমকাল আসছে, এখানে তো আমি অনেক রাত অবধি বসে থাকবো এখন। শীতকালে খুব একটা বসতাম না, শীতকালে ঠান্ডা লাগতো বলে ভেতরে চলে যেতাম। গরমকালে এখন যা গরম পড়বে, এবার প্রচুর গরম পড়বে বলছে। দেখো চুলটা খোলা, চুলটা বাঁধবো, ভেজা ছিল একটু, চুলটা শুকিয়ে গেছে, অনেকক্ষণ থেকেই বসেছিলাম।
এই চুলটা বাঁধবো এখন, তারপরে একটু বসবো, বসে তারপরে যাবো ঘরে। বাইকগুলো আওয়াজ না মাথা খারাপ করে দেয়। আর গরমটা এবার বলছে বিশাল গরম পড়বে, প্রত্যেক বছরই পড়ে, নতুন কিছু না, কিন্তু এই বছরটা তোমার বলছে আরও বেশি পড়বে। পড়লে কি করা যাবে বলো, শীত থাকে কোথায়? এবার শীতটা সেরকম পড়েছে, সেরকমভাবে তো শীতই পড়েনি, ঠান্ডাই পড়েনি, কয়েকদিন থাকলো ব্যাস চলে গেল। যেরকম আগের বছরে ঠান্ডা খুব ভালো পড়েছিল, এই বছরে একদমই ঠান্ডা পড়েনি। তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, তোমরা সব ঘুমিয়ে পড়ো, খাওয়া দাওয়া করো, আবার কালকে দেখা হবে। আর সবার ভালো লাগলে লাইকটা করে দিও অতি অবশ্য। এখন ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। ঠিক আছে, তাহলে রাখছি, সবাই ভালো থেকো, গুড নাইট।